উপস্থিত আছেন আজকের এই খেলার গেস্ট অফ অনার আমার ভাতিজা মাহবুব রহমান খান, উপস্থিত আছেন আমার বড় ভাই ফজলুল হক খান সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগত সকলকে জানিয়ে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আজকের এই আয়োজক কমিটিকে। এরা প্রতি বছরই এমন সুন্দর একটা খেলার আয়োজন করে থাকেন, যা দেখে আমরা এলাকার প্রত্যেকটা মানুষ আনন্দ উপভোগ করে থাকি। কারণ খেলাধুলা হচ্ছে মনের প্রয়াস, মানুষ মনের তৃপ্তির জন্য এই খেলাধুলা করে থাকে। তো আজকের এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি এবং যারা এই আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে দুইটা দল এখানে যারা খেলবেন, প্রত্যেকটা দলে আমাদের দুটা দলই আমাদের শান্তিপুরের। তো আমি দুই দলকেই অনুরোধ করব, আপনারা একে অপরের সাথে এমনভাবে খেলা করবেন যাতে করে কারোর কোনো আক্রমণাত্মক কোনো রকমের কোনো ঘটনা না ঘটে। কারণ বিগত দিনে আমাদের মুরব্বীরা এরকম অনেক খেলার আয়োজন করেছেন, দেখা গেছে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু আজকে আমার অনুরোধ হলো দুইটা দল যেন সহনীয়ভাবে খেলা পরিচালনা করে, খেলে যাতে আমরা দর্শক খেলা দেখে আনন্দ পাই এবং কোনো রকমের কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, এবং জাজমেন্ট এবং রেফারি যেভাবে নির্দেশ করবে সেটাকেই যেন তারা চূড়ান্তভাবে মেনে নেন, কোনো রকমের যেন ঝামেলা না হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের খেলার বিষয়ে বক্তব্য শেষ করার জন্য আমি বক্তব্য জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুজ্জামান মৃধা সাহেবকে। আজকের শান্তিপুর প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সবার জন্য শুভেচ্ছা। এখানে সংগীত আমি নীতি বলতে চাই, এখানে যে দল আছে আজকে এখানে খেলার জন্য, তো আমরা দর্শক হিসাবে তাদের কাছে কামনা করি আমাদেরকে যেন সুন্দর একটি খেলা উপহার দেন। এবং সেই সাথে আমি তাদেরকে একটি বিশেষ অনুরোধ জানাই, যেমনকি আমাদের সভাপতি সাহেব বলে দিলেন, এখানে খেলার জন্য খেলা পরিচালনার জন্য তিনজন রয়েছে, রেফারি এবং একজন জাজমেন। তো এখানে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে, সেটা যদি আমাদের নিজেদের চিন্তা ভাবনার বাইরে হয়ে যায়, সিদ্ধান্তের বাইরে হয়ে যায়। আমি এই কামনা করে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখনো উপস্থিত হয়নি আমাদের উদ্বোধক, সে কারণে আমি চাইব যে আজকের গেস্ট অফ অনার প্রধান অতিথি সভাপতি তারা খেলা শুরু করুন। ধরা যায় একটু দূরে গোলকিপার পাওয়ার টিমের দাঁড়াও দাঁড়াও
মেগা ফাইনালে যারা দর্শক বিভিন্ন জায়গা থেকে উপস্থিত সবার প্রতি শান্তিপুর যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ ওয়াসির খান রিপন ভাষার জন্য। আমাদের আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ নুরুজ্জামান মির্জা সাহেব, তাকে প্রধান অতিথির আসন অলঙ্কিত করার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুজ্জামান মির্জা সাহেবকে প্রধান অতিথির আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে খেলা পরিচালনা কমিটি এবং শান্তিপুর যুব ক্রীড়া উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আজকের এই গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি জনাব নুরুজ্জামান সাহেবকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। শুধু দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝ মাঠে আজকের খেলার ম্যাচ রেফারি আজকের খেলার ম্যাচ রেফারি তাদেরকে খেলা পরিচালনা করবার জন্য অনুরোধ করছি। শুধু দর্শক মন্ডলী, শান্তিপুর আজ ইতিহাস করতে যাচ্ছে, কারণ আমাদের এ যাবৎকালে যতগুলি টুর্নামেন্ট হয়েছে সর্বোচ্চ দর্শক আজকে শান্তিপুর। খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল দর্শক বিন্দুদেরকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আরো একটা রেকর্ড করতে যাচ্ছে শান্তিপুর। সেটা হচ্ছে আমাদের এতক্ষণ ছিল আমাদের মিডিয়া ছিল 19টা, আমাদের প্রধান অতিথির সাথে মিডিয়া এসেছে 6টা, অর্থাৎ এখন শান্তিপুর মাঠে মিডিয়া হচ্ছে 25টা। দর্শক মন্ডলী, প্রধান রেফারি মুক্তার হোসেনের লম্বা মাসের মাধ্যমে শুরু হয়ে গেল বহুল আনন্দিত, বহুল প্রতীক্ষিত সেই স্বপ্নের ফাইনাল, গ্র্যান্ড ফাইনালের মহামঞ্চে ইতিমধ্যে দুটি দল কিন্তু তারা নিজেদের সামর্থ্য যোগান দিচ্ছে। ইতিমধ্যে এই মুহূর্তে হলুদ রঙের জার্সি নিয়ে শান্তিপুর সুপার ইগল জানিয়ে দিচ্ছি মাঠের দক্ষিণ দিকে অবস্থান করছেন এবং লাল রঙের জার্সি নিয়ে শান্তিপুর ইয়াং ইসলাম ক্লাব তারা কিন্তু রয়েছে মাঠের পূর্ব দিকে এবং এই শান্তিপুর ইয়াং ইসলাম ক্লাবের দলীয় স্ট্রাইকার নাইজেরিয়ার ডাইসকে দেখতে পাচ্ছি। বিদেশি ফরেন ফুটবলার দলে ভিড়িয়েছে শান্তিপুর ইয়াং ইসলাম ক্লাব। এদিকে দেশি বিদেশি খেলোয়াড়দের মিলন মেলা ঘটেছে আজকে শান্তিপুর রামেশ্বরী বিদ্যালয় মাঠে। দর্শকদেরকে আরো একবার আমি মানিকগঞ্জ জেলা ফুটবল কল্যাণ সমিতির হাবিব আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে হাজারে হাজারে দর্শক, সারিতে সারিতে দর্শক, কাতারে কাতারে দর্শক, সময়টা যত যাচ্ছে আস্তে আস্তে দর্শক সমাগম কিন্তু বেড়েই চলেছে। এবারে যেটা আক্রমণে শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাব বাম পায়ে পাস বাড়িয়েছেন 17 নম্বর জার্সিধারী শুভ
দলের পক্ষে শুভ হয়ে উঠতে পারে কিনা সেটি দেখার বিষয় ইচ্ছা রেখেছেন নিয়ন্ত্রণে বাম প্রান্ত নিয়ে আক্রমণে কিন্তু ভুল পাস দিয়ে আবারও তন্ময় ফরওয়ার্ড পাসকে দিয়েছেন সেখান থেকে মধ্য মাঠের পাঁচ ভ্রমরা 9 নম্বর জার্সি ধারী তারিখ আমি পরিচালনা কমিটির শাকিল ভাই এবং সিদ্দিক ভাই দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের সামনে আনবার জন্য 7 নম্বর জার্সি ধারী রায়হান দোকান দিয়ে বাড়িয়েছেন বিপজ্জনক জায়গায় অবশ্য বডি ব্যালেন্স হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন সেদিকে একটা খেলোয়াড় শাকিল ভাই মঞ্চে চলে আসেন সুপার গোল এখন পর্যন্ত 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় আক্রমণে বিপজ্জনক জায়গায় পলাশকে দেখতে পাচ্ছি পলাশ মধ্য মাঠের এই পান ভমরা ফুটবলার বাংলাদেশের দামি ক্লাবে খেলে থাকেন সেখান থেকে আবার ইনসান বিপজ্জনক জায়গায় আওয়াজ হবে দর্শক আজকে আওয়াজ হবে আবারও ওখান দিয়ে বাড়িয়েছিলেন রাসেল বাংলাদেশ লিটল ফ্রেন্ডস ক্লাবের এই ফুটবলার রাসেল 48 নম্বর জার্সিধারী আজকে খেলছেন সুপার ইগল স্পোর্টিং ক্লাবের হয়ে দর্শকরা ফুটবল শুধু চোখ দিয়ে দেখবেন আর কান দিয়ে শুনবেন শুরুতেই আমরা বলে নিই যেহেতু এই মাঠটি শান্তিপুরের মাঠ আর শান্তিপুরের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় হওয়ার কারণেই কিন্তু এই এলাকাটির নাম রাখা হয়েছে শান্তিপুর সুতরাং শান্তিপুরে আজকে শুধু শান্তি বিরাজ করবে সেই সাথে ফুটবলের আনন্দ থাকবে পুরো শান্তিপুরবাসী শুভ অবশ্যই 2 নম্বর জার্সিধারী তন্ময় নিয়ন্ত্রণ আরিফ বল পাওয়ার সঙ্গে সঙ্গে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে আরিফ আজকে খেলছেন 50 নম্বর জার্সি নিয়ে সুপার ইগল স্পোর্টিং ক্লাবের হয়ে আজকে একাধিক গোল বাকি দলে ভিড়িয়েছে সুপার ইগল দাঁড়া মেরে ওই তিন কাঠির মাঝখানে যে জার্সি রয়েছে সেই জানে জড়াবে যদিও পাখিরা জানে জড়াতে চায় না সুন্দর পাখি যদি জানে জড়াতে পারে তাহলে জয়টা কিন্তু তাদের হবে দলীয় ক্যাপ্টেন আবার আক্রমণে এগাচাই সুপার গোল ইনসান বিপজ্জনক জায়গায় তবে সামনে থেকে ডিফেন্স লাইন অত্যন্ত মজবুত এই 13 নম্বর জার্সিধারী রূপা মেটেল ইন্ডাস্ট্রিজ আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং কমিটি বক্সের পক্ষ থেকে সেই সাথে যে টুর্নামেন্টের শুভ উদ্বোধনীতে যারা গর্বিত স্পন্সর KRC যে নামটি আমরা ব্যবহার করছি KRC শান্তিপুর প্রিমিয়ার লিগ সেই KRC টাইটেল স্পন্সর এবং এই টাইটেল স্পন্সরের গর্বিত স্পন্সর জনাব গোলাম রহমান হৃদয় মোল্লা আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং কমিটি বক্সের পক্ষ থেকে সহযোগিতা
যারা মোহাম্মদ সাইফুল ইসলাম ব্যাপারী সম্পাদক মানিকগঞ্জ জেলা সমিতি প্রতিষ্ঠাতা চাঁদনগর ইউনাইটেড ফুটবল দল জানিয়ে কিভাবে দলগুলো কথা হয়েছে এখন ক্রীড়াঙ্গনের মানুষ ফুটবলের মানুষ ফুটবলকে বাংলাদেশে ছড়িয়ে দিতে যিনি যে দলটি গঠন করেছে সেই দলটির নাম চাঁদনগর ইউনাইটেড ফুটবল দল ফুটবল ক্লাব। এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা বিসমিল্লাহ রেফার অ্যান্ড ট্রেনিং সেন্টার। এই টুর্নামেন্টে বিশেষ অতিথিকে স্পন্সর গর্বিত স্পন্সর আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই জনাব মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা বিসমিল্লাহ রেফার অ্যান্ড ট্রেনিং সেন্টার। এবং আজকে যার কথাটি সর্বপ্রথম আমাদের এই অতিথি মঞ্চে বলেছেন আমাদের রাকিবুল ইসলাম তালিম, আমাদের সম্মানিত সভাপতি, এই টুর্নামেন্টের সভাপতি, যিনি এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা স্বপ্ন পুরুষ জনাব আলহাজ লুৎফর রহমান খান, সাবেক সভাপতি চপ্পালপাড়া এসিএসডিটি মডেল উচ্চ বিদ্যালয় ও সাধারণ সম্পাদক জামিয়া আশরাফিয়া রাফিজা খাতুন মহিলা মাদ্রাসা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের সম্মানিত সভাপতি আছেন অতিথি মঞ্চে অতিথি আসন অলঙ্কৃত করে আমাদেরকে গর্বিত করেছেন খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং কমিটি পক্ষের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই জনাব আলহাজ লুৎফর রহমান খান। এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কৃত করেছেন এবং আমাদের সকলের প্রিয় মানুষ পাড়ের মানুষ বিভিন্ন মূল্যবান কাজগুলোকে রেখে টাকা গুডবাই করে আছে আমাদের অতিথি মঞ্চে এসে এই খেলাটি উদ্বোধন এবং উদ্বোধনের সময় তিনি যেখানে মূল্যবান বক্তব্য রাখলেন তার কথাগুলো অবশ্যই আমাদের আগামী দিনে জনাব এবং মাঠের পূর্ব দিকে মাইকের সামনে যারা বসে রয়েছে দয়া করে মাইকের পিছনে বসেন। মাঠের পূর্ব দিকে বিল্ডিং এর সামনে মাইকটি রয়েছে, আপনারা মাইকের সাউন্ডটা ক্লিয়ার করে দেন, মাইকের সামনে তো তুলবেন না। একটি হারানো বিজ্ঞপ্তি, একটা মানিব্যাগ হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন দয়া করে মঞ্চে এসে দিয়ে যাবেন। একটি হারানো বিজ্ঞপ্তি, হারিয়ে গেছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মানিব্যাগটি পেয়ে থাকেন দয়া করে মঞ্চে এসে দিয়ে যাবেন। আমাদের অতিথি মঞ্চে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ সমাজসেবক বাঘুল পত্রিকা অভিনন্দন জানাই। আজকে শান্তিপুর চান্দভার ইউনিয়নের ব্যক্তি তারা বলেছে আমাদের অতিথি মঞ্চে সকলকে জানাই আরো একবার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছে সকল অতিথিবৃন্দ যারা আজকে অতিথি আসন অলঙ্কৃত করেছে। তৃতীয় দর্শক মণ্ডলী, প্রথম মাঠের খেলায় এখন পর্যন্ত দুটি দল 0-0 থেকে প্রথমার্ধের খেলা চলছে। সুপার ইগল স্পোর্টিং ক্লাব 0, শান্তিপুর ক্লাব 0 মধ্যমাঠে। আর টোকা দিয়ে বাড়িয়েছেন বর্তমান জাজিপুর খেলোয়াড় ওই তরিকুল, শান্তিপুরের এই লোকাল বয় তরিকুল আজকে খেলছেন শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাবের 10 নম্বর
যার যিনি বিশ্ব নন্দিত বিশ্ব বরেণ্য ফুটবলার ওই লিওনেল মেসির জার্সি নিয়ে কিন্তু খেলছেন আজকে তরিকুল। এখানে বাড়িয়েছে বিপজ্জনক খেলোয়াড় নাইজেরিয়ানের পরে কিন্তু আমরা উপভোগ করছি। আরো একটা উইকেটের নিয়ন্ত্রণ থেকে আক্রমণে সুপারগঞ্জ স্পোর্টিং ক্লাব পাল্টে দিয়ে আক্রমণে রেখেছেন নিয়ন্ত্রণে 2 জন খেলোয়াড়। অবশ্যই শেষ পর্যন্ত 9 নম্বর জার্সি ধরে খেলোয়াড় করলেন। দর্শক মন্ডলী পক্ষান্তরে সঙ্গীত তারা কিন্তু তাদের সেই প্রিয় রোনাল্ডোকে কিন্তু চমৎকার জায়গা থেকে লাভ করেছেন এই যাত্রায় শান্তিপুর ইনাম ইসলাম ক্লাব 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় শটটি নেবার জন্য সতীর্থদের অবস্থান দেখা দিচ্ছে। একাধিক খেলোয়াড় রয়েছে সেন্টার সার্কেলের হাঁকুয়ে লাইন থেকে শটটি নিলেন। দূরপাল্লার শট তালুবন্দী করলেন। যুগ্ম সাধারণ সম্পাদক চান্দহর ইউনিয়ন বিএনপি, সেই সাথে আমাদের বিশেষ অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম পান্ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক চান্দহর ইউনিয়ন যুবদল। দর্শক মন্ডলী, আজকে 2 জন খেলোয়াড় বিদায় নিতে যাচ্ছে এই টুর্নামেন্ট থেকে। এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল থেকে যাদের কথা না বললে না, তারা অনেক সময় শান্তিপুরের পক্ষ হয়ে আমাদের শান্তিপুরের টিমে সার্ভিস দিয়েছে। সেই শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাবের বলে ক্যাপ্টেন রাজু আহমেদ, তিনি ইতিমধ্যেই বাদ ত্যাগ করেছে এবং ক্যাপ্টেন ব্যাচ আমরা দেখতে পাচ্ছি রানার কাছে। এবং আরো একজন খেলোয়াড় যিনি শান্তিপুর যুব ক্রীড়া উন্নয়ন সংস্থার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাশেম ইকবাল, এই গ্র্যান্ড ফাইনাল থেকে অবসরে যাচ্ছেন। এবং আমাদের টুর্নামেন্টে যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন, যার কথা না বললে নয়, অত্যন্ত প্রিয় অনুরাগী একজন ব্যক্তিত্ব, প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ মহসিন হাবিব, সভাপতি চট্টগ্রাম ও আহ্বায়ক শান্তিপুর যুব ক্রীড়া উন্নয়ন সংস্থা, যার তত্ত্বাবধানে আমাদের এই ফাইনাল খেলাতে এত সুন্দরভাবে আমরা সফল করতে যাচ্ছি। ধন্যবাদ জানাই পরিচালনা কমিটির পক্ষ থেকে জনাব মোহাম্মদ মহসিন খান রিপন ভাইকে। এবং অতিথি মঞ্চ অলঙ্কৃত করেছেন শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আরামুল হক বলে স্যারকেও পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। মঞ্চ অলঙ্কৃত করেছেন আমাদের সভাপতি ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, যার কথা না বললেই নয়, যে কোনো সময় আমরা তাকে ডাকলেই সারা পাই। যুগ্ম আহ্বায়ক চান্দহর ইউনিয়ন বিএনপি যারা শহীদুল ইসলাম শহীদ কাকাকে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক চান্দহর ইউনিয়ন যুবদল। আমাদের
বলতে গেলে মনে করে যায় তার বাবার কথা আমরা দেখতে পাচ্ছি আজকে তিনি মঞ্চে বসে আছেন বাঙালি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি শান্তিপুরের সাবেক রেফারি যারা কুদ্দুসুর রহমান পয়গাম যার স্মৃতিতে আমরা একটা টুর্নামেন্ট এই শান্তিপুর মাঠে করেছিলাম তিনি এখন আমাদের মাঝে নেই সেই পাখির গল্প আমরা এখন আর শুনতে পাই না যে কোনো মঞ্চে উনি কথা বললে ওনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকতো কুদ্দুসুর রহমান পয়গাম সাহেব নারী যোগ্য সন্তান আমাদের আজকের যারা সম্মানিত উপদেষ্টা যারা আজিজুর রহমান বলতে চায় তাকে পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি এই স্যার হাবিব ভাইকে। ধন্যবাদ ইসলাম তামিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা মন ভরে প্রাণ ভরে উপভোগ করছেন KFC শান্তিপুর প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট 2025 আছে গ্র্যান্ড ফাইনাল খেলা, যেখানে প্রথমার্ধে দুটি দল এখন পর্যন্ত 0-0 থেকে লড়াইটা করে যাচ্ছেন, অর্থাৎ কাঙ্ক্ষিত যে গোল নামক সীমার হরিণ সেদিকে তো আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি গেলে খেলোয়াড়ের কাছ থেকে, সুতরাং চেষ্টাটা কিন্তু করে যাচ্ছে। পানি তো আমি ঠিক হলে শক্তি নাই। নম্বর যাচ্ছে শান্তিপুর ক্লাবের হয়ে এখন পর্যন্ত কোনো দল করতে পারেনি আক্রমণে যাওয়ার দিকে চেষ্টা। আজকে দর্শকদের কথা বলতে হয়, দর্শকরা আজকে নিজেদের পকেটের টাকা খরচ করে আজকে চলে এসেছেন এই শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এবং দর্শকদের কথা জানা নেই উপনীত হয়ে উঠেছে এবং সময়টা যত দাঁড়াচ্ছে খেলোয়াড়রা কিন্তু তাদেরকে আত্মতৃপ্তি ফুটবলের জন্য সেটি কিন্তু উপহার দিয়ে চলেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে যে সকল দর্শকরা ফুটবলকে বুকে গভীরে লালন ও পালন করে থাকেন তারা এই ঘরে বসে নেই, তারা কিন্তু ছুটে এসেছে বিভিন্ন উপায়ে, তারা এসেছেন আজকে এই শান্তিপুর সুপার শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। এগুলোকে দেখতে পাচ্ছি বিভিন্ন ছাদ গুলোতে আমাদের মহিলা মা বোনেরা তারা বসে খেলা উপভোগ করছে। সেই সাথে এই বিল্ডিংয়ের পূর্ব দিকের বিল্ডিংয়ের টাওয়ারের পিছন থেকে একটা বিল্ডিং রয়েছে, সেখান থেকে যারা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তারা কিন্তু রয়েছেন। আমাদের মহিলা মা বোনদেরকে আরো একবার শুভেচ্ছা অভিনন্দন জানাই, কারণ তারা তাদের সেই প্রিয় চ্যানেল স্টার জলসা জি বাংলা এই সকল চ্যানেল ছেড়ে আজকে আমাদের মাঠে এসে খেলা উপভোগ করছেন। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের সকল মা বোনদের। করেছেন কিন্তু শান্তিপুর লম্বা করে দল করেছে বিপদার জায়গায় হেড করে দলীয় প্যাট বেরোয় রানা তিনি কিন্তু ক্লিয়ার করলেন, কোনো বিপদ নয়, তবে তিনি শেষ রক্ষা করতে পারেননি। কর্নার কিকের মাধ্যমে রক্ষা করেছেন। কর্নার কিক মানে হলো হাফ গোল, হাফ চার্জ, সেই হাফ চার্জকে ফুল চার্জে পরিণত করতে পারেন কিনা সেটি কিন্তু দেখা যাচ্ছে।
শুধু দর্শক মন্ডলী আমাদের অতিথি মঞ্চ অলঙ্কৃত করেছেন, যাদের কথা না বললেই নয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুর রহমান শেখ, সাবেক দপ্তর সম্পাদক চান্দোয়া ইউনিয়ন বিএনপি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মালিকুল্লাহ, সাবেক কোষাধ্যক্ষ চান্দোয়া ইউনিয়ন বিএনপি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল আজিজ আলম, সদস্য সচিব চান্দোয়া ইউনিয়ন শিক্ষক। আমাদের মাঝে বাইক থেকে বলছি, বাইক থেকে ছেড়ে দাও। আমাদের বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন, যাদের কথা না বললেই জনাব ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সভাপতি চান্দোয়া ইউনিয়ন বিএনপি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মেহবুব হক, ভাই দেখেন এই জায়গা দাও তো সবাই এখানে এসেছে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শান্তিপুর জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম পান্ডা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক চান্দোয়া ইউনিয়ন যুবদল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মাহমুদ আলম, জিএম অনলাইন মার্কেটিং। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার লুৎফর রহমান শেখ, পশু চিকিৎসক ও সভাপতি চট্টগ্রাম মডেল একাডেমি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আতাউল হক, সহকারী শিক্ষক চট্টগ্রাম এইচএসসি মডেল বিদ্যালয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ পান্ডিয়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শাহরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ব্যাপারী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিহারের মানুষ জনাব মোহাম্মদ আহমদুল্লাহ মাহমুদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ তহিদুল ইসলাম সচিব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ বাসন্ত রানা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা, যিনি আমাদের প্রেসিডেন্ট স্পন্সর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট আমির হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আতাউর রহমান মোল্লা। সকলকে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল বশিরুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আব্দুর রহমান, কোষাধ্যক্ষ মহলা সমবায় সমিতি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, সমাজসেবক সদস্য চান্দোয়া ইউনিয়ন বিএনপি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ বশির আহমেদ পান্নু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল রশিদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক চান্দোয়া ইউনিয়ন যুবদল। সকলকে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং হযরতপুর কেরানীগঞ্জ থেকে আমাদের অনেক অতিথিবৃন্দ মঞ্চ অলঙ্কৃত করেছে। সকল হযরতপুর কেরানীগঞ্জের যারা আমাদের অতিথিবৃন্দ রয়েছেন সবাইকে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি চলে যাচ্ছি সরাসরি ভালোবাসা দেওয়ার জন্য এই স্যার হাবিব ভাইয়ের কাছে। অসংখ্য ধন্যবাদ জাকিরুল ইসলাম তামিম, আমাদের অতিথিবৃন্দকে চমৎকারভাবে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। যদিও তাদের ব্যক্তিগত পরিচয়ের মধ্যে তারা সকলে প্রিয় মানুষ, মানের মানুষ আজকে এসেছেন শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় বাংলা থেকে ক্রিকেট লাভ করেছেন এই মুহূর্তে শান্তিপুর সুপারিগুলো স্পোর্টিং ক্লাব। এই জায়গা থেকে বিশ্ববরেণ্য ফুটবলার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোরা বের করে হিরো হয়েছে। আজকে বের করে হিরো হতে পারেন কিনা? মেসি পয়েন্টে বসানো হয়েছে সবটি নেওয়ার জন্য ইচ্ছা চারজন মানব কাছে দেওয়া হয়েছে। সেই মানব কাছে বের করে কাঙ্ক্ষিত রেজাল্টটি আদায় করতে পারে কিনা? Offside.
স্ট্রাইকার পজিশন থেকে 18 চন্দ্র শেষ কাজটি না দিত এত ধরে তারা কিন্তু আনন্দের বন্যায় ভেসে যেত। যাই হোক সেই আনন্দকে বেদনায় পরিণত করে দিলেন সেই বায়ু বিদেশি বড় খেলোয়াড়। দর্শক মন্ডলী আমরা মাঝে মধ্যে বলে থাকি মাঝে মধ্যে দর্শকদেরকে গাছের বটতলে তুলতে বাধ্য করে। ওই যে একজন দর্শক আমাদের মাঠের মাঝখানে হাত নেড়ে ইশারা করছেন ঠিক মাঠের পূর্ব দিকে। এত দূরে তো পাখিও মনে হয় বসতে পারবে না ভাই, আপনি যে কষ্ট করে বসে আছেন। এবং আমার হাতের বাম পাশে কালকে আটিপাড়াতে ঠিক দুপুর 1টা থেকে খেলা শেষ হওয়া পর্যন্ত যিনি কৃষ্ণচূড়া গাছে ঝুলছিলেন সেই ঝুলন্ত মানব তিনি আমার বাম পাশে রয়েছেন এবং তিনি একটি ছাতা উপহার পেয়েছেন। যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটিই হলো ফুটবলের প্রতি গ্রাম বাংলার মানুষের ভালোবাসা। সেই ভালোবাসায় আজকে কিন্তু সাড়া দিয়ে হাজার হাজার দর্শক, কাতারে কাতারে দর্শক, এই মুহূর্তে দর্শক সংখ্যা 1,13,554 জন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ। বিপজ্জনক জায়গা থেকে আবারও টোকা দিয়ে বাড়িয়েছেন, জটলা পাঠিয়েছিলেন গোলরক্ষক জসিম, সহজেই তালুবন্দি করলেন। বিপদ নয় এই মুহূর্তে। বেশ কয়েকটি আক্রমণ আমরা দেখেছি, দুটি দল আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলাটি কিন্তু চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মধ্য মাঠে যিনি বাঁশি বাজাচ্ছেন আমাদের অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ ম্যাচ রেফারি মুক্তার হোসেন এবং সহযোগী হিসেবে রয়েছেন MR সনেট এবং মোহাম্মদ রুবেল হুসাইন। তিনজনই ক্রীড়াঙ্গনের মানুষ, ফুটবলের মানুষ, ফুটবলকে মনে প্রাণে লালন ও পালন করে থাকেন। সেই সাথে নিজের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা দিয়ে শতভাগ নিরপেক্ষ থেকে শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। বলতে বলতে পানির বিরতি। মাঠের ভেতরে কোনো দর্শক যাবেন না, বিনীত অনুরোধ থাকবে কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না, শুধুমাত্র টিম ম্যানেজার, অতিরিক্ত খেলোয়াড় আপনারা ডাগা উঠে থাকুন, বিনীত অনুরোধ করবো। আরো বেশি উত্তেজনায় ভরপুর থাকবে এবং সেই উত্তেজনাপূর্ণ আমি দেখতে পাচ্ছি আমাদের দলের ফুটবলার সেই দলের ফুটবলারকে চতুর্দিকে সকালে ডিস্টার্ব করতেছে। আমি এদিকে অনুরোধ করবো, প্রথম আমাকে খেলেছে, যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, তার জন্য একটু বৃষ্টির প্রয়োজন। দয়া করে আপনারা অযথা তাকে ঘিরে ভিড় জমাবেন না, আপনারা দর্শক সারিতে চলে যান। দ্বিতীয়ার্ধের খেলা আরো বেশি টান টান উত্তেজনায় ভরপুর থাকবে, সেটা নিঃসন্দেহে বলতে পারে। সুতরাং আপনারা খেলা উপভোগ করবেন।
মাঠটি ফাঁকা করে দিয়ে দর্শক সারিতে চলে যান, কারণ এখনো দেখতে পাচ্ছি অনেক দর্শক তারা কিন্তু মাঠে চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে, বিভিন্নভাবে কষ্ট করে খেলা উপভোগ করছে। সুতরাং সকল দর্শককে আরো একবার প্রাণঢালা অভিনন্দন এবং সকল দর্শক যারা মাঠের ভিতরে ছোট ছোট বাচ্চারা যারা ঘোরাফেরা করছো মাঠের মাঝখান দিয়ে, বিনীত অনুরোধ থাকবে দয়া করে মাঠের বাইরে দর্শক সারিতে অবস্থান করুন। আমাদের খেলাধুলা খেলায় ফিরে আনা, যেন এই সমাজ মাদক এবং এই অনলাইন প্রযুক্তি থেকে বের হয়ে খেলাধুলার থেকে মনোযোগী হয়, তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করি প্রতি বছর ফুটবল ক্রিকেট এই দুটি প্রিমিয়ার লিগ করার জন্য। এর পরবর্তীতে আমরা আরও বেশি আমাদের পরিকল্পনা গ্রহণ করেছি। আগামীতে আমরা বড় ধরনের, যদি আপনাদের সমর্থনে ভালোবাসা পাই, তবে এটা তো শুধু গ্রাম ভিত্তিক খেলা, আমরা চেষ্টা করব যেন আপনার যে বড় বড় মাতাপুর মাঠ বলেন, সিংজুর মাঠ বলেন, বা কিছুদিন আগে আপনার ফণীভূষণ শাহ মাঠে যে খেলাটি হয়ে গেল টিম ভিত্তিক খেলা, আমরা সেই একটি বড় টুর্নামেন্ট আয়োজন করতে চাই। সেক্ষেত্রেও আপনাদের সমর্থন চাই। আর আমাদের সবার স্বপ্ন আমাদের এই শান্তিপুর যুব ক্রীড়ায়ন সংস্থার জন্য একটি ক্লাব প্রতিষ্ঠা করা। আমাদের এখনো একটি স্থায়ী ক্লাব নেই, আমরা অস্থায়ী ক্লাবের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি। তাই আপনারা সে ব্যাপারেও আমাদের সহযোগিতা করবেন। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার প্রবাসী ভাইদের, তারা বিভিন্নভাবে আমাদের পাশে ছিলেন। এর মাঝে একজন ব্যক্তি, একটি ছোট ভাই যার কথা না বললেই নয়, তিনি আমার অত্যন্ত কাছের এক ছোট ভাই সিকে বাবুল। আজকে আমাদের মাঠে ইতিহাস যে এতগুলো মিডিয়া আপনার ব্লগ যে যারা আসছে, তারা ম্যাক্সিমামই ওর এর পিছনে অনেক বড় একটি অবদান ছিল। আমরা ধন্যবাদ জানাই সিকে বাবুলকে। আমরা সেই সাথে আরো একবার এই ফুটবলের মানুষদের প্রতি ভালোবাসা জানিয়ে, ফুটবলের জয় হোক, খেলাধুলার জয় হোক, এই ভালোবাসা এই শ্রদ্ধা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মহসিন খান আর রিপন ভাইকে আমাদের এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। সুধী দর্শক মণ্ডলী, আমি আরও একটা ঘোষণা শোনাই আবারও, যে মানিব্যাগটা হারিয়ে গেছে সেটা হচ্ছে শ্রী পলাশ সাহার মানিব্যাগ। যদি কেউ মানিব্যাগটা পেয়ে থাকেন দয়া করে শ্রী পলাশ সাহাকে দিয়ে দিবেন, কারণ মানিব্যাগের মধ্যে সেরকম কোনো টাকা পয়সা খুব একটা নেই। যেহেতু 10-12 হাজার টাকা হবে, যে মানিব্যাগটা পাবে তাকে টাকা দিয়ে দেওয়া হবে, কিন্তু জরুরি কাগজপত্র রয়েছে। যদি কেউ মানিব্যাগটি পেয়ে থাকেন দয়া করে পলাশ শাহকে দিয়ে দিবেন। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব সান্দহর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ কাকাকে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। শহীদুল ইসলাম শহীদ কাকাকে। হ্যালো, ধন্যবাদ। আজকের ওই আয়োজনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, আজকে এরকম একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শান্তিপুর যুব ক্রীড়া উন্নয়ন সংস্থার সকল নেতৃবৃন্দকে। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি এই ম্যাচটি যারা স্পেশাল দায়িত্ব নিয়ে আয়োজন করছে তাদেরকে। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে গেলে একটা কথা বলি, বিশেষ করে খেলাধুলা অনুষ্ঠানে, খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে মাঠে চল। খেলাধুলা এমন একটা মাধ্যম যা নাকি মানুষকে মাদক এবং বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখে। সেই সুবাদে খেলাধুলা আমাদের শরীর চর্চা,
মানসিকভাবে সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এই জিনিসটাকে আরও অদূর ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এই সংগঠনকে এবং এই আপনাদের উৎসাহকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। সেই সাথে আপনারা বলছেন আগামীতে এর চাইতে বড় কিছু করবেন ইনশাল্লাহ। তাই আপনাদের একটা ব্যাপারে আমরা আশ্বস্ত করতে চাই, আগামীতে এই মাঠে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবেন। সে ব্যাপারে যত ধরনের সহায়তা করা দরকার ইনশাল্লাহ আমরা করব। স্বর্ণের কাপের ফুটবল খেলার আয়োজন করবেন, টুর্নামেন্ট আয়োজন করবেন, এর জন্য যত ধরনের সহায়তা করা দরকার ইনশাল্লাহ আমরা করব। আমাদের স্মরণ করে আমরা আপনাদের পাশে আছি এবং খেলাধুলার মান উন্নয়নের জন্য, শান্তিপুরে খেলাধুলার মান উন্নয়নের জন্য যত ধরনের সহায়তা দরকার আমাদের একটু স্মরণ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। সেই সাথে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে খেলা উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে। সুধী দর্শক মন্ডলী, ধন্যবাদ জানাই শহীদুল ইসলাম শহীদ কাকাকে সংক্ষেপে কিছু বলার জন্য। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ডাক্তার লুৎফর রহমান সাহেবকে। না আইডি ইউটিউব চ্যানেল পেজও আছে। না না মুক্তবাতা ব্যাপারে কি করে ইংরেজিতে লিখবেন মুক্ত বাতাস, মুক্ত বাতাস না লিখলে না, নাম লিখবেন সম্মানিত সভাপতি শান্তিপুর ফুটবল আমার বাবা আলহাজ লুৎফর রহমান খান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার আগেই আমার ছোট ভাই মহসিন অত্যন্ত সুন্দর কথা বলছে, সে সাথে আরেক ছোট ভাই শহীদুল ইসলাম সেও ভালো বক্তব্য রাখছে। সামনে যেই এখানে অনেক বড় খেলার আশা তারা করতেছে, ইনশাল্লাহ আমাদের ডাকলে আমরা ইনশাল্লাহ তাদেরকে সহযোগিতা করবো যাতে এই শান্তিপুরে আরও বড় বড় খেলা হয়, সেদিকে আমি আশা রাখি। আর আজকের আয়োজক কমিটি আছে, এই সুন্দর খেলা যারা আয়োজন করছে কষ্ট করে, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রশাসনের সঙ্গে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আর এই বক্তব্য এখানে সুপ্রিয় দর্শক মন্ডলী, এ পর্যায়ে আমরা খেলায় চলে যাব। আমাদের সকল অতিথিবৃন্দ, আমাদের প্রধান অতিথি তিনি মাঠের মাঝখানে বক্তব্য দিয়েছে এবং সভাপতির বক্তব্য আমরা খেলা শেষে দিব। আমরা চলে যাচ্ছি এসআর হাবিব ভাইয়ের কাছে। সেই চমৎকার ধারা বিবরণী আমরা দর্শকবৃন্দ তার চিৎকার শুনতে চাচ্ছি। এটার লিঙ্ক থাকবে এখানে, কারণ এটা আমি চালাই। আজকে একটা সকালবেলা একটা ফোন হয়ে গেছে, কালকে তো জানি ভাই নাই, খবর পাই নাই, অন্য মানুষের লাইভ দেখছি। আজকে আরো জায়গায় একটা খেলা আছে হাটিবাড়া। শান্তিপুর সুপারি গোল ওটা দিয়ে বাড়িয়েছে 10 টাকা চাচ্ছি ধরি তাকে দিবেন, দেখে নিচ্ছেন তরিকুল, শেষ পর্যন্ত ভুলপাস থেকে আবারও মধ্যমাঠে একেবারে ম্যাচ রেফারি ওই মুক্তার হোসেনের সামনেই কিন্তু অবৈধ ট্যাকেল, যার কারণে কিন্তু ওই ম্যাচ রেফারি ফুটবলের ধারাবার অনুসারে তিনি জানিয়ে দিলেন এটি একটি ফাউল ফিজিক যেটি লাভ করেছে শান্তিপুর ইয়াং স্টার ক্লাব। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখন পর্যন্ত দুটি দলই 0-0 থেকে খেলা চালিয়ে যাচ্ছে। সেই কাঙ্ক্ষিত গোল নামক সোনার হরিণ সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ লাভ করতে সক্ষম হননি। তারা শেষ পর্যন্ত গোল নামক সোনার হরিণ সেটি লাভ করে। এই টুর্নামেন্টের প্রধান অনেকেই রয়েছেন এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করবার জন্য, যারা বিশেষ অবদান রেখে চলেছেন। তাদের মধ্যে জনাব মোহাম্মদ মুস্তাক আহমেদ নাহি, বিশিষ্ট ব্যবসায়ী, দক্ষিণ আফ্রিকা ও সমাজসেবক, আটিপাড়া। এই মানুষটির কথা বারবার বলতে হয়। আজকের পৃষ্ঠপোষক হিসেবে তিনি রয়েছেন, তিনি প্রবাসে রয়েছেন।
এই মানুষটির কথা যদি বলতে হয়, আদিপাড়া নবারুণ প্রগতি সংঘের মাঠে যখন ধারাভাষ্য দিতে গিয়েছিলাম ঠিক দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আমাকে একটি আকর্ষণীয় টি শার্ট উপহার দিয়েছেন জনাব মোহাম্মদ মুস্তাক আহমেদ নাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী, দক্ষিণ আফ্রিকা ও সমাজসেবক, আদিপাড়া ক্রীড়াঙ্গনের একজন পরিচিত মুখ। ফুটবলকে ভালোবাসেন, ক্রিকেটকে ভালোবাসেন, ক্রীড়াঙ্গনকে ভালোবাসেন, সেই মানুষটির প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাই জনাব মোহাম্মদ মুস্তাক আহমেদ নাহিদকে। আরো একবার 13 নম্বর জার্সিধারী আক্রমণে চলে গিয়েছেন, শেষ পর্যন্ত অবশ্য ওই ম্যাচ রেফারি, সহকারী ম্যাচ রেফারি ঝান্ডা, এবং আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী, চমৎকার একটি আক্রমণ আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম ওই সুপার ইগল স্পোর্টিং ক্লাবের কাছ থেকে। দলীয় গোলরক্ষক জসিম রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাব আমি দেখতে পাচ্ছি অবশ্য গোলরক্ষক ছিলেন উবাইদুল, এই চান্দভাবের লোকাল বয়, তিনি কিন্তু চমৎকার ভাবে অনেকটা ওভারলোডিং করে উঠে এসে এই জায়গায় রক্ষা করলেন। মাঠের পূর্ব দিকে শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাবের দলীয় গোলরক্ষক জসিম, যিনি ঢাকার বর্তমান চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগের সেই পিডব্লিউডি ক্লাবের এই গোলরক্ষক জসিম, তিনি কিন্তু খেলছেন আজকে শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাবের হয়ে। আমাদের সেই দর্শকের কথা ভুলে গেলে চলবে না, ওই যে গাছের মধ্যে বসে আছেন বুরহান উদ্দিন, আপনি কি আছেন? হাত মেরে সাড়া দিবেন। মাঝে মধ্যে যে উত্তেজনা চলছে, গোল বলে যদি লাভ দেন আপনার কিছু হবে না, নিচে যারা আছে তাদের কিন্তু মেডিকেলে নিতে হবে। যাই হোক, সাবধানে থাকবেন। আরো একটা বার আক্রমণে অবশ্য গোলরক্ষক ওয়াইদুল পজিশন থেকে ছুটে এসে যাতে রক্ষা করলেন এবং নিজে কিন্তু তালুবন্দি করলেন। অসম্ভব ভালো গোলকিপিং করছেন এখন পর্যন্ত। এই কাঠির মায়াবী জাল তিনি কিন্তু অক্ষতভাবেই পাহারা দিচ্ছেন। এবারে দীপু টোকা দিয়ে বাড়িয়েছেন, উদ্দেশ্য দায়ুস, সেখান থেকে রাসেল, ঢাকা লিটিল সেন্ট ক্লাবের এই ফুটবলার রাসেল আজকে দলীয় স্টপার ব্যাক হিসেবে খেলছেন শান্তিপুর সুপার ইগলের হয়ে। সুন্দর আবারও 13 নম্বর জার্সিধারী উদ্দেশ্য ছিল ওই পলাশ থেকে আবারও শট নেবার কোনো উপায় নেই। বৃষ্টি দিন এই মাঠটি কিছুটা কর্তৃপক্ষ আপনারা জানেন, এবং আমার পাশে রয়েছেন রাকিবুল ইসলাম তামিম। তার ভিডিও দেখে আমি মাঝে মধ্যে যে বৃষ্টি হয়েছিল সকালে এসে তার দলবল নিয়ে এই মাঠ থেকে পানি অপসারণ করবার জন্য যে পরিশ্রমটি করেছে, অসম্ভব ধন্যবাদ জানাতে হয় সকল স্বেচ্ছাসেবী যারা এই টুর্নামেন্টে সাফল্যমণ্ডিত করবার জন্য এবং এই মাঠটিকে খেলার উপযোগী করে গড়ে তোলবার জন্য অক্লান্ত ভূমিকা পালন করে গেছেন। আমি শান্তিপুর যুব ক্রীড়া উন্নয়ন সংস্থার সকল সদস্যকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আরো একবার আক্রমণে যাবার প্রচেষ্টা দলীয় ক্যাপ্টেন আজকে শান্তিপুর ইয়াংস্টার ক্লাব। বল কই, বল যদি না থাকে সঙ্গে সঙ্গে বল দিবেন, এবং কোনো খেলোয়াড় যদি আহত হয় অবশ্যই পানি দিবেন। পানি এবং বলের কারণে যেন খেলা বন্ধ না হয়ে থাকে। চমৎকার একটি কাটব্যাক করেছেন, সেখান থেকে আবারও হুসাইন বোল্ট থেকে দায়ুস, চমৎকার ব্যাক পাস। আরো একবার আক্রমণে শান্তিপুর ইয়াংস্টার ক্লাব। হুসাইন তবে টার্গেটে শটটি নিয়েছিলেন, পোস্টের নিচে রাখতে পারলে এই জাতীয় শট থেকে গোল করা সম্ভব। এবং এই হুসাইন বোল্টের কথা যদি বলি, তার খেলার ধারা বিবরণী করেছি মানিকগঞ্জ জেলা একাডেমি চ্যাম্পিয়নশিপ খেলায়, সে গড়পাড়া মিনি স্টেডিয়ামে, সেই সাথে জয়মন্টপ মাঠেও তার খেলার ধারা বর্ণনা করেছি। এবং এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত যদি হয় তাহলে হুসাইন বোল্টের নামটি কিন্তু আগে আসবে। সেই হুসাইন আজকেও চমৎকার খেলে যাচ্ছেন, 19 নম্বর জার্সিধারী এই খেলোয়াড়।
খেলছেন শান্তিপুর ইয়াং স্টার ক্লাবের হয়ে, অল্প বয়সী, একেবারে রক্তের তেজ রয়েছে। বল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের শিবিরে গিয়ে যেভাবে আক্রমণটি করেন, প্রশংসার দাবিদার এই হুসাইন। অসম্ভব। খেলোয়াড়ের পরিবর্তন হলে অবশ্যই জানাতে হবে, দুটি দল যদি খেলোয়াড়ের পরিবর্তন করতে হয় অবশ্যই জানাবেন। আবারও সাকিব, শান্তিপুরের লোকাল বয় সাকিব, কালারফুল চুলের অধিকারী, ছোটখাটো ধরনের খেলোয়াড়, কিন্তু ঢঙের দিক থেকে কিন্তু একদম 100-তে 100 ওই সাকিব। এবং তার পিতা এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সদস্য। আবারও চমৎকার ভাবে জনাব সিদ্দিকুর রহমান, তার ছেলে খেলছে সাকিব। খেলোয়াড়ের পরিবর্তন হবে, খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। জয় উঠবে, জয় নামবে, আরিফ মাঠ থেকে বেরিয়ে যাবে। দ্রুত খেলোয়াড়ের পরিবর্তনটি করে নেন। শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাব খেলোয়াড়ের পরিবর্তন করছে, কারণ কাঙ্ক্ষিত নির্ধারিত সময়ে যদি গোল করে ব্যবধানটি বাড়াতে পারেন, এটি দলীয় কোচের একটি টেকনিক। দেখা যাক ফ্রেশ লেগ ফুটবলার হিসেবে যিনি মাঠে নামবেন দলীয় কোচের আস্থার প্রতিদান দিতে পারেন কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। শান্তিপুরের নিগ্রহ হিসেবে পরিচিত অবশ্যই জয়, তিনি কিন্তু মাঠে নেমেছেন। জয় উপহার দিতে পারে কিনা নিজের দলকে, সেটি কিন্তু দেখার বিষয়। জয়টা অধারায় রয়ে গেছে এখন পর্যন্ত দুটি দলের জন্য। কারা চ্যাম্পিয়ন হবে? এবারে কিন্তু গতি বাড়িয়ে ছুটছেন 37 নম্বর জার্সি রেখেছেন ইনসান, ইনসান ইনসান রেখেছেন নিয়ন্ত্রণে। ইনসান কাকে দিবেন? অ্যাটাকিং থার্ডে শেষ পর্যন্ত বলের কন্ট্রোলটি হারিয়ে ফেললেন। আবারও সেন্টার সার্কেলে কিছুটা ভুল বোঝাবুঝি, দুজন খেলোয়াড়ের মধ্যে বল দখলের লড়াই, গতি বাড়িয়ে এবারে মিস পাস থেকে অবৈধ ট্যাকেল। প্রধান ম্যাচ রেফারি মুক্তার হোসেনের বাঁশি। আরো একবার দর্শকদের শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি মানিকগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ক্রীড়াধারা অংশগ্রহণ এই যার হাবিব আপনাদের সবার জন্য অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন, যারা এখন পর্যন্ত অনেক কষ্ট করে এই মাঠে বসে খেলাটি উপভোগ করছেন এবং নিজেদের পকেটের টাকা খরচ করে আপনারা এসেছেন। তবে আমি মনে করি এখন পর্যন্ত দুটি দল যে খেলা দেখিয়েছে অবশ্যই আপনাদের সেই টাকা উসুল হয়ে গেছে। তবে এলএনটি শোনাও ধরে অবশ্যই টাকা দ্বিগুণ উসুল হয়ে যাবে। দূরপাল্লার শট, এই জাতীয় শট থেকে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সময়টা যত গড়াচ্ছে, যদি নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকে, যদি টাইব্রেকার হয়, দয়া করে মাঠের ভিতরে কেউ যাবেন না। বিনীত অনুরোধ থাকবে, সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। যদি প্লেনটি শুট আউট হয়, কেউ মাঠে যাবে না। আবার একেবারে দাইস থেকে হুসাইন, আবার একেবারে দাইস, হুসাইন বোল্ট ওটাতে বাড়িয়েছেন। আবারও দায়ুস, চমৎকার টিভি, একজন দুজন তিনজনকে মাইনাস করে ছুটছেন দায়ুস। নাইজেরিয়ান ধরেন রিকুট রেখেছেন নিয়ন্ত্রণে, সেখান থেকে অবশ্য শেষ পর্যন্ত কাটপ্রাপ্তি করেছেন, বদপাস করেছেন। আরো একবার সাকিব, আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আমাদের সিদ্দিকুর রহমান ভাইয়ের কি কপাল, দুইটি ছেলে দুজনে কিন্তু ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছে। আসলে একজন দলীয় ক্যাপ্টেন এবং প্রতিপক্ষ দলে খেলছেন অবশ্য আর একজন। ভাইয়ের ভাইয়ের নয়, সেটা কিন্তু আগে বললেই হতো সিদ্দিক ভাই। ও দুই ভাই একসঙ্গে খেলছে। যাই হোক, দেখা যাক এই দুই ভাই দলকে জয় উপহার দিতে পারে কিনা শান্তিপুর ইয়াং স্টার ক্লাবের।
তবে এইরকম বাবা মা আপনাদের হতে হবে। আপনাদের সন্তানকে মাঠে যতক্ষণ রাখবেন ততক্ষণ মাদক মুক্ত থাকবে। কিরাই শক্তি কিরাই বল, মাদক ছেড়ে মাঠে চল। কিরাই শক্তি কিরাই বল, মাদকের বিরুদ্ধে ফুটবল। যে মুখে ডাকি মা সে মুখে মাদক না। এটি মনে রাখবেন, আপনার সন্তান যতক্ষণ ক্রীড়াঙ্গনের মাঠে থাকবে ততক্ষণ পর্যন্ত সে নেশামুক্ত থাকবে। সুতরাং আপনাদের সন্তানদেরকে অবশ্যই মাঠে পাঠাবেন। চমৎকার জায়গা থেকে সেট পিস চমৎকারভাবে বাড়িয়েছেন, লম্বা করে ভলি, আবার চান চমৎকার জায়গা থেকে বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার একটি প্রতিধ্বনি। এই মুহূর্তে শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাব ইনসান দেখেছেন নিয়ন্ত্রণে দুইজন খেলোয়াড়কে মাইনাস করে লম্বা করে শটটি নিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়। রোমান্স ল্যান্ডে কোনো খেলোয়াড় নেই, বলটি পায়ে বলে কানেক্ট করতে পারেনি, বল চলে যায় সীমানার বাইরে। তবে শেষ মুহূর্তে বল দখলে লড়াই এখন পর্যন্ত হাওয়ায় ভাসিয়েছেন, কোথায় মারলেন, আর একটু হলে তো সাইগ্রাম গিয়ে পড়ত। সুপ্রিয় দর্শক মন্ডলী, দুটি দলের খেলোয়াড়রা কিন্তু এই মুহূর্তে নিজেদের শরীরের রক্তগুলোকে ঘামে পরিণত করে অনেক ফুটবল খেলছেন। শেষ সময়ের খেলা, খেলোয়াড়ের পরিবর্তন সম্ভবত দেখতে পাচ্ছি আমরা শান্তিপুর ইয়াং স্টার ক্লাব। শান্তিপুরের মানুষ যে কতটা শান্তিপ্রিয় সেটি আসলে মাঠে না আসলে আমার জানা হতো না কি চমৎকার ভাবে তারা খেলা উপভোগ করছে। তবে এই শান্তিটুকু বজায় রাখবে যদি খেলাই যদি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকে, টাইব্রেকারের সময় সকলেই সহযোগিতা করবেন। যদি নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকে তাহলে আপনারা মাঠের মাঝখানে কেউ যাবেন না, যে প্রান্তেই টাইব্রেকার হোক না কেন। আমরা এখন যেভাবে খেলাটি উপভোগ করছি আমরা যেন টাইব্রেকারও সেই সময়ে উপভোগ করতে পারি। কারণ আজকে আমাদের অতিথি মঞ্চে প্রধান অতিথি, সেই সাথে উপদেষ্টা মণ্ডলী, সভাপতি, জ্যেষ্ঠ অনার, বিশেষ অতিথি, সার্বিক তত্ত্বাবধায়ক যারা রয়েছেন সকলে কিন্তু অতিথি মঞ্চে রয়েছেন। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শকদের অনুরোধ করব আমাদের অতিথিদেরকে খেলা দেখার সুযোগ করে দিবেন যদি পেলেন্টি শুট আউট হয়। আর একবার ইনসান একজনকে মাইনাস করেছেন, ঢুকে পড়েছেন, কষ্টি নিয়েছিলেন, অবশ্য ব্যর্থ হলেন এই ক্ষেত্রে। খেলা পরিচালনা কমিটিতে রয়েছেন শাকিল আহমেদ, সিদ্দিকুর রহমান, রাকিবুল ইসলাম তামিম, জামেজ উদ্দিন, জামরুল ইসলাম, সমেজ উদ্দিন, জামরুল ইসলাম, শামীম মোল্লা এবং নাসির। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টটি আজ সফলতার দ্বার প্রান্তে। এবং এই শান্তিপুরবাসী তারা কিন্তু একটি ইতিহাস তৈরি করলো, তারা কিন্তু বুঝিয়ে দিল তারা কতটা ক্রীড়া প্রেমী, ক্রীড়া বান্ধব। আগামী দিনে আমাদের যিনি অতিথি তিনি কিন্তু বললেন সার্বিক সহযোগিতা করবেন। অবশ্যই সর্বপ্রথমে এই মাঠটি সংস্কার করা প্রয়োজন। আপনারা অতিথি মঞ্চে যারা রয়েছেন তারা এই দেশের এবং চান্দোহার ইউনিয়নের দিকে আপনাদের উপরে চমৎকার একটি বাইসাইকেল কিক নিয়েছিলেন। যদি এই জাতীয় শটগুলো আমরা পোস্টে নিতে পারতেন তাহলে ওই ব্রাজিলিয়ান রিসার্লিসনের কথা মনে পড়ে যায় যত 2022 বিশ্বকাপে সেই বাইসাইকেল ঠিক করে গোলটি উপহার দিয়েছিলেন সাইবেরিয়ার বিপক্ষে। সেই গোলটি হয়েছে বিশ্বমানের গোল। যদি এই জাতীয় সব থেকে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদো তারা গোল করেছেন, মেসি রয়েছেন বর্তমানে বিশ্ব নন্দিত, বিশ্ব বরেণ্য এবং বলতেই পারি সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে যার নামটি এই মুহূর্তে উচ্চারিত হয় তিনি হলেন ওই আর্জেন্টাইন লিওনেল মেসি। আর্জেন্টিনার সমর্থক আছে, দর্শকের উল্লাস, ব্রাজিলের দর্শক আছে, যাই হোক আওয়াজ তুলতে হবে। আমরা শান্তিপুর সুপার ইগল
ইগলের সুপার হিরো ইনসান। যে কোনো মুহূর্তে শেষ সময়ের পাশে বেজে যেতে পারে বিধিভঙ্গের কারণে ম্যাচ রেফারি মুক্তার হোসেন তিনি কিন্তু ইনসানকে হলুদ কার্ড দিয়েছেন। তবে দর্শকরা এই হলুদ কার্ডও এনজয় করছেন, কারণ গোলটি করেছেন ওই ইনসান এবং 1-0 গোলে শান্তিপুর সুপার ইগলকে তিনি কিন্তু জয়ের বন্দরে নোংর করানোর জন্য তিনি কিন্তু এই মুহূর্তে সুপারম্যানের ভূমিকায়। এই মুহূর্তে মাঠে অবস্থান করছেন, খেলার ফলাফলটি জানিয়ে দিচ্ছি। শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাব 1, শান্তিপুর ইয়াং স্টার ক্লাব 0। 1-0 গোলের ব্যবধানে এবারে গতি পরিশোধ পাওয়ার জন্য দলীয় ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছি। বিপজ্জনক জায়গায় কিন্তু ঢুকেছিলেন, তবে শেষ পর্যন্ত কাজের কাজটি করতে পারলেন না। আজকে একাধিক আক্রমণ আমরা লক্ষ্য করেছি দুটি দলের মধ্যে, তবে শেষ সময়ে সেই আক্রমণের ফসলটি ঘরে তুলেছেন আজকের ম্যাচের পুরো মাঠ জুড়ে যিনি তাপিয়ে বেরিয়েছেন। লেফট উইং, রাইট উইং, মধ্য মাঠে ওই ইনসান 37 নম্বর জার্সি নিয়ে খেলছেন আজকে সুপার ইগল স্পোর্টিং ক্লাবের। দলীয় টিম ম্যানেজার মঞ্চে বসে হাসছেন, তার দল কিন্তু এগিয়ে গেছে এবং যে সময় গোলটি হয়েছে, তবে 1-0 গোল যথেষ্ট নয় ফুটবলের ভাষায়। যে কোনো মুহূর্তে যদি কামব্যাক করতে হয় তাহলে গোল করতে হবে এই মুহূর্তে শান্তিপুর ইয়াং স্টার ক্লাবকে। 2 নম্বর জার্সি পরিত। শুধু দর্শক মণ্ডলী, আমাদের আজকের খেলার যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, যার কথা না বললেই নয়, তার পরিচয়টা আপনাদেরকে আমি একটু শোনাচ্ছি। এই শান্তিপুর আমাদের আজকের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুজ্জামান মির্জা সাহেবের মাওই বাড়ি আছে। আমাদের খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য সিদ্দিকুর রহমান, তার ভাইরা বেটা, বাংলায় যেটা আমাদের গ্রাম বাংলায় যেটা বলে ভাইরার ছেলে জনাব নুরুজ্জামান মির্জা সাহেব। জনাব মোহাম্মদ নুরুজ্জামান মির্জা, যিনি সিদ্দিকুর রহমান তার সুমন্দির ছেলে, আমি ভুল করেছি, তার সুমন্দির ছেলে। এই এলাকায় তার মাওই বাড়ি রয়েছে, আপনারা ফুপুর বাড়িও রয়েছে, মাওই বাড়িও রয়েছে। যাই হোক, আমাদের আজকের খেলার প্রধান অতিথি জনাব নুরুজ্জামান মির্জা সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, কুয়েত ও সমাজসেবক, দড়িকান্দা। তাহলে আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুজ্জামান মির্জা, বিশিষ্ট ব্যবসায়ী, কুয়েত প্রবাসী ও সমাজসেবক, দড়িকান্দা। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রধান অতিথির যেহেতু আত্মীয় স্বজনের বাড়ি রয়েছে, আমি এসেছি নবীনগর থেকে, প্রধান অতিথির তো খাওয়া দাওয়ার সমস্যা নেই, আমার জন্য সকলে দোয়া করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে কিন্তু টান টান উত্তেজনা বিরাজ করছে দুটি দলের মধ্যে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে শান্তিপুর ইয়াং স্টার ক্লাব। যাই হোক, গোল যিনি করেছেন ওই ইনসানকে আমাদের এক দর্শক 100 টাকা পুরস্কার উপহার দিয়েছেন, ধন্যবাদ জানাই। দর্শক তারা নিজের পকেটের টাকা খরচ করে এসে আবার খেলোয়াড়দেরকে উৎসাহিত করবার জন্য যে উপহারগুলো দিয়ে থাকেন, আমরা ধন্যবাদ জানাই সকল দর্শককে। এটাই প্রমাণ করে আজকে শান্তিপুরবাসী তারা কিন্তু আজকে সফল, এবং আমি নিঃসন্দেহে বলতে পারি শান্তিপুর যুব ক্রীড়া উন্নয়ন সংস্থা তারা কিন্তু সফল। দর্শকদের মধ্য থেকে যে সাড়াটি আমরা পাচ্ছি, আগামী দিনে বড় টুর্নামেন্ট অবশ্যই আমরা আশা করতেই পারি। উপহার আরও আসবে, আমরা জানি উপহার আরও আসবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, থেকে আগে তো যে গোল করছে
ইনসান যিনি গোলটি করেছেন তাকে নগদ 1000 টাকা পুরস্কার দিয়েছেন রাকিব মণ্ডল। রাকিব মণ্ডল হাইতকান্দার বাসিন্দা, অসংখ্য ধন্যবাদ জানাই। এটি আরো খেলোয়াড়দের উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেয়। যদি গোলটি পরিশোধ করতে পারে তাহলে কিন্তু একাধিক পুরস্কার আসবে, এটাও আমরা জানি। সুতরাং শান্তিপুর ইয়াং স্টার ক্লাব এবারে কিন্তু বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েছেন, আবার একজন দুজনকে মাইনাস করে, তবে এই মুহূর্তে অ্যাডভান্টেজ অফ রুলস প্রয়োগ করে ম্যাচ রেফারি তিনি কিন্তু ক্যারি অন খেলাটি কিন্তু চালিয়ে যাচ্ছেন, কারণ অ্যাডভান্টেজ অফ রুলস আমরা জানি একজন ম্যাচ রেফারি তিনি প্রয়োগ করে চমৎকারভাবে খেলাটি চালিয়ে নিলেন। ফাউল কিক এই মুহূর্তে থ্রোয়িং লাভ করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শান্তিপুর ইয়াং স্টার ক্লাব একজন খেলোয়াড় জনাব কফিল উদ্দিন, তিনি নগদ 500 টাকা ওই গোল যিনি করেছেন ইনসান তাকে কিন্তু উপহার দিলেন নগদ 500 টাকা। আরো একটা শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের যারা উপহার দিচ্ছেন সকলের জন্য শুভকামনা। দর্শকদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি, শেষ সময়ের খেলা উপভোগ করবার জন্য দর্শকরা মরিয়া। যেটুকু সময় রয়েছে কাঙ্ক্ষিত গোল করে খেলায় ফিরতে পারবে কি শান্তিপুর ইয়াং স্টার ক্লাব, সেটি কিন্তু দেখার বিষয়। একাধিক আক্রমণ অবশ্যই আমরা দেখেছি, তবে ডিফেন্ড লাইন যাদের কথা বলতে হয়, গোলবারের সামনে 3 কাঠির মাঝখানে অতন্দ্র প্রহরী ঢাকা পিডব্লিউডি ক্লাবের হয়ে খেলা ওই জসিম তিনি কিন্তু রয়েছেন রানা দলীয় স্টপার ব্যাক, সেই সাথে রাসেল ঢাকা লিটল ফ্রেন্ডস ক্লাবের এই দলীয় স্টপার ব্যাক, সেই সাথে শুভ রয়েছেন। একাধিক ডিফেন্ডার, অত্যন্ত হার্ড ডিফেন্ড লাইন আপ তৈরি করেছে শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাব। ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আগেই জানিয়ে দিয়েছি অ্যাডভান্টেজ অফ রুলস ম্যাচ রেফারি প্রয়োগ করেছে, সুতরাং এই ক্ষেত্রে কোন দর্শক মাঠে যাবেন না। ম্যাচ রেফারি 17টি রুলস সঠিকভাবে প্রয়োগ করেছে এবং অত্যন্ত দক্ষতা এবং সততার সাথে তিনজন রেফারি তারা কিন্তু দায়িত্ব পালন করছে। এখানে আসলে কোনো ফাউলই হয়নি, এখানে পেনাল্টি করেছে এখানে পেনাল্টি করেছেন চালিয়ে দিচ্ছেন। সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে, সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে খেলা শুরু করে দিয়েছি। আমি দর্শকদের অনুরোধ করবো আমাকে মাথা যাবেন না, সময় খেলার একটি অংশ যত শেষ সময় খেলা আমি সিদ্দিকাকা নিচে আকর্ষণ করছি, সিদ্দিকাকা
কিভাবে পাইছে অন্য না কে জানি খেলা দেখতে গেছে ভাই খেলা নাকি বলতে পারো আপনারা সকলে মাঠের বাইরে চলে যান, আপনারা সকলে মাঠের বাইরে চলে যান। সকল দর্শক মাঠের বাইরে চলে যান, অল্প কিছুক্ষণ খেলা বাকি আছে, এখনই খেলা আরম্ভ হতে যাবে। আপনারা দয়া করে মাঠের বাইরে চলে যান। খায়রুল, খায়রুল খেলাটা তোমারও, তুমি শুধু একটা দলের না, তুমি তো সবার। আমাদের শান্তিপুরে শান্তিপ্রিয় শান্তিপুর, এই শান্তিপুরের নাম রাখা হয়েছে, আমরা শান্তিপ্রিয় মানুষ, এই দৃষ্টিকোণ থেকে শান্তিপুর রাখা হয়েছে। অতএব আমরা যেন সুশৃঙ্খল ভাবে খেলাটাকে সুন্দর করতে পারি, ওদের ভবিষ্যতে যেন ডাবল মোটর সাইকেলে খেলা আয়োজন করতে পারি। এটার জন্য 5 মিনিট খেলা আরম্ভ হবে। রফিকুল কর্মী মাঠে যান, বাসিকুদ্দিন এবং সকল দর্শক মাঠ থেকে বের হয়ে যান। সকল দর্শক মাঠ থেকে বের হয়ে যান, প্লিজ প্লিজ খেলা শুরু করতে দেন। আপনারা কেউ বিরক্ত করবেন না, প্লিজ মাঠটা ক্লিয়ার করুন। আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, বিনীত অনুরোধ করছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে মাঠ ত্যাগ করুন। যারা তারা মাঠ ত্যাগ করুন। খেলোয়াড়দের শেষ হয়ে গেছে আছে সব সেঞ্চুর লাগাইছ যেহেতু মাগরিবের আজান হতে এখনো বেশ কিছু সময় বাকি রয়েছে, আজকে আবহাওয়াটা মেঘলা। জায়গা দিই এমনি সন্ধ্যা গেল দেরিতে অনুরোধ করছি, দর্শক শান্ত চলে যাক। খেলোয়াড়রা প্রস্তুত তো, খেলোয়াড় প্রস্তুত, খেলোয়াড় প্রস্তুত, প্লিজ। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। যাই হোক, খেলায় জয় পরাজয় থাকবে, একদল জয়লাভ করবে আর একদল শিখবে, এটাই কিন্তু নিয়ম। আপনি 3 মিনিট দিবেন খেলা, জাস্ট 3 মিনিট। আমাদের যে টুর্নামেন্টের যে বল রয়েছে, দর্শকদেরকে বলছি যদি কেউ নিয়ে থাকেন সেটিগুলো আমাদের কাছে জমা দেন।
এই টুর্নামেন্টের বল যার কাছে টুর্নামেন্টের বল রয়েছে সিদ্দিকুর রহমানের কাছে জমা দেন। বিশ্বাস করে ভাই কই যাও ওই উড়ারি করে বাইরে আসো ভাই। খায়রুল রিপন চলে প্লিজ বাইরে আসো, মাঠের বাইরে আসো। রেফারিকে বিনীতভাবে অনুরোধ করবো খেলাটা শুরু করে দিন। রেফারি সাহেব খেলাটা শুরু করে দিন প্লিজ। রিপন কথা শোনো, খায়রুল রিপন আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা, সেটা রেফারিকে জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। প্লিজ রেফারি প্লিজ আপনি তাড়াতাড়ি খেলা শুরু করে দিন। শটটি নেবেন ডিফ্লেকশন হয়ে গেল। আরো একবার মধ্যমাঠ থেকে শটটি নিয়েছিলেন, অবশ্য শেষ সময়ের খেলাটি কিন্তু চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেখানে আবার বিপদের জায়গায় এই মুহূর্তে দলীয় ক্যাপ্টেন তিনি কিন্তু ব্যর্থ হলেন বলটিকে রিসিভ করতে। আবারও সাকিব চমৎকার ভাবে মারিয়েছেন বিপদের জায়গায়। এক্সিলেন্ট একটি আমরা আক্রমণ লক্ষ্য করলাম এই মুহূর্তে শান্তিপুর ইয়াং স্টার ক্লাবের কাছ থেকে। যে কোনো সময় গোল হয়ে যেতে পারে। দুটি দলের খেলোয়াড়রা কিন্তু ইতিমধ্যেই শেষ সময়ের লড়াইটা করে যাচ্ছে। শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাব 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে শেষ সময়ে। আমি দর্শকদের বিনীত অনুরোধ করবো আপনারা দাগ থেকে বাইরে চলে যান। খেলা তো চলছে, আপনারা দাগের ভেতরে ঢুকবেন না। বিনীত অনুরোধ করবো একজন খেলোয়াড় দ্রুত কামব্যাক করেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শেষ সময়ে ফুটবলে যারা এক গোলে এগিয়ে থাকে অনেক নাটক আমরা দেখেছি, তবে কোনো নাটকই কাজ দিবে না। ম্যাচ রেফারির ওয়াচ টাইম সেটি কিন্তু বন্ধ রয়েছে, সুতরাং ভাব দিয়েন না। ম্যাচ রেফারির সেইটা গেলে বাঁচতে পারবেন না। আমি আরো একবার সকল দর্শকদের বিনীত অনুরোধ করছি, দাগ থেকে দয়া করে দাগের বাইরে চলে যান, দাগের বাইরে চলে যান। জসিম লম্বা করে ভলি করেছেন মধ্যমাঠে, দূরপাল্লার কিক, সেখান থেকে রাসেল রানিং বলের পরে ভলি করেছেন, সেখানে চলে যাচ্ছেন ডান প্রান্ত দিয়ে। আরো একবার শান্তিপুর সুপার ইগল দ্বিতীয় গোলের সন্ধানে আক্রমণ চালাচ্ছেন, কিন্তু ম্যাচ রেফারি সহকারী ম্যাচ রেফারির পতাকা শেষ সময়ে এই মুহূর্তে শান্তিপুর ইয়াং স্টার ক্লাব যদি গোল করতে পারে খেলায় কিন্তু সমতা বিরাজ করবে। মৃদুল থ্রোয়িং করবার জন্য এবারে থ্রোয়িং 2 নম্বর চাচিবাড়ি তন্ময় উপচুপুরি থ্রোয়িং করবেন তন্ময়, লম্বা করে থ্রোয়িং করেছেন দারুসের উদ্দেশ্যে বিপজ্জনক জায়গায়, দারুস ঢুকে পড়েছেন, একজন দুইজন তিনজন, শেষ পর্যন্ত অবশ্য ক্লিয়ার করবার একটি প্রচেষ্টা। দূর পাল্লা শট দিয়ে এ যাত্রায় রক্ষা করলেন ওই ডিফেন্ডার 9 নম্বর জার্সি পরিহিত রাসেল ছিলেন জায়গা মতো। একাধিক খেলোয়াড়ের আক্রমণ শেষ সময়ে। আবারও সাকিব থেকে গতি বাড়িয়ে কোথায় লাগলো, একেবারে ইয়াংস্টার ক্লাবের কপালে গিয়ে লাগলো শেষ সময়। এটা কসবারে লাগেনি, ইয়াংস্টার ক্লাবের কপালে গিয়ে লাগলো। গোল পরিশোধ করবার শেষ সময় গোল হয়ে গেলে খেলায় কিন্তু জমে উঠত। এমন একটি সুযোগ শান্তিপুর ইয়াং স্টার ক্লাব তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। অ্যাডিশনাল সময়ের খেলা চলছে, ফুটবলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, অঘটন কিন্তু ঘটেই গিয়েছিল। শান্তিপুর সুপার ইগল
তারা কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। নিজেদের আর্ধে থেকে শেষ সময়ে আক্রমণ সানানোর একটি প্রচেষ্টা। মধ্যমাঠে দীপু রেখেছেন নিয়ন্ত্রণে, এবারে জিত তুলেছেন উদ্দেশ্য ওই রাইট উইঙ্গার হিসেবে যিনি রয়েছেন আবারও নিজের নিয়ন্ত্রণে একজন খেলোয়াড়। একেবারে শেষ সময়ে অল আউট ফুটবল। আরো একবার একটি আক্রমণ ডিফ্লেকশন হয়েছে, বিপজ্জনক জায়গায় দুইজন খেলোয়াড় ঢুকে পড়েছেন এই মুহূর্তে। ইয়াংস্টার ক্লাবের আক্রমণ শেষ সময় আরো একবার টাচ লাইনের বাইরে থ্রোয়িং শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাবের অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরো একবার খেলার ফলাফলটা জানিয়ে দিই। শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাব 1, শান্তিপুর ইয়াংস্টার ক্লাব 0। সুপার ইগল একেবারে ইগল পাখির মতো আজকের ম্যাচে পরাজিত করে আজকের এই শান্তিপুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল। খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং ভালোবাসার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাবকে। সেই সাথে অতি দ্রুত আমাদের পুরস্কার বিতরণী পর্ব রয়েছে। সকল খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ এসআর হাবিব ভাই, চমৎকার ধারা বর্ণনা দিয়ে থাকেন আমার তাকে সাড়া দেওয়ার জন্য।